চলে আসলাম আমার ছাদ বাগানে। দেখতেই পাচ্ছেন আমাদের বাসার যে ছাদ বাগানটা, সেই ছাদ বাগানে আসলে কী কী আছে এখানে দেখেন। এখানে আছে হচ্ছে লেবু, বিশাল সাইজের লেবু, প্লাস হচ্ছে এই গাছটাতে মাশাআল্লাহ লেবু অনেক ধরেছে। এইখানে দেখেন লেবুগুলো আসলে বিশাল সাইজের, মানে সাইজ বলতে কি মাশাআল্লাহ ভালো, খুব ভালো সাইজের লেবু। এটা হচ্ছে কাগজি লেবু, এটা হচ্ছে বাতায় লেবু আর কি। পাশাপাশি কিন্তু আরও লেবু আছে, লেবু আছে, প্লাস জামরুল আছে। আসলে আমার ছাদ বাগানটা আপনাদেরকে, মানে আমাদের ছাদ বাগানটা একটু ঘুরে দেখাই, আসলে না দেখলে বুঝতে পারবেন না। এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ছাদ বাগানে হচ্ছে মানে আপনার ডালিম গাছ। মাশাআল্লাহ ডালিমগুলো অনেক বড় হয়ে গেছে, পারতে হবে। তো পাশাপাশি কিন্তু লেবু গাছ আছে, লেবুগুলো দেখতেই পাচ্ছেন যে ধরে আছে। তো এই পাশে আছে হচ্ছে বড়ই গাছ, বড়ই গাছেও মাশাআল্লাহ বড়ি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এই যে বড়ই। তো আর পাশাপাশি হচ্ছে এইখানে কিন্তু অনেক কিছু আছে আমাদের ছাদ বাগানে। এইখানে আমরা, তারপরে হচ্ছে অনেক ধরনের আইটেম আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে ফুল গাছও আছে, মরিচ গাছও আছে, প্লাস হচ্ছে এখানে জামরুল, তারপরে অনেক কিছু, মানে এই যে জামরুলগুলো দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ ভালো ধরছে, অনেক অনেক জামরুল ধরছে, মাশাআল্লাহ ভালো জামরুল ধরছে। আপনারা একটু দেখেন যে অনেক অনেক সুন্দরভাবে জামরুলগুলো ধরে আছে। তো এখানে প্যারা গাছে আসলে প্যারাটা আসে না, এখনও আসবে কিছুদিন পরেই, 12 মাসে প্যারা, এটা সবসময় থাকে। আর এইখানে হচ্ছে লেবু গাছ, তো দেখতেই পাচ্ছেন লেবু। তো এখানে আনার গাছ, পাশাপাশি হচ্ছে এটা কি জানেন, এটা কি ফল আসলে আপনারা বলবেন আমাকে কমেন্টে। এটা কিন্তু মাশাআল্লাহ অনেক হিউজ পরিমাণ এবার গাছে ফলন হয়েছে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে করমচা গাছে কিন্তু অনেক হিউজ পরিমাণ করমচা হয়েছে। এটা আসলে গাছটার নামটার কি আপনারা কোন দেশে থেকে কি বলেন, আমি আসলে আমরা বুঝি না বা জানি না। তো দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে যারা রোজ, মানে ফুল হিসাবে যারা চিনেন, যে গোলাপ ফুল তো লাল হয়, এটা কিন্তু হলুদ কালার গোলাপ ফুল। হ্যাঁ, তো মেহেন্দি গাছ আছে, যারা মেহেন্দি দিতে চাচ্ছেন আমাকে বলবেন। ডালিম গাছ আছে, আমড়া গাছ আছে, এইখানে আমড়া গাছ। এটা কি ফল আসলে আপনারা বলবেন ভিডিওতে, আমি আসলে অনেক ফলের নামই আসলে জানি না, সত্যি জানি না। তো এই ফলটার নাম যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আরও পাশাপাশি অনেক হিউজ পরিমাণে এখানে খানকুনি পাতা বলেন, তো সবজি চাষের মতো আর কি আমাদের এইখানে ছাদ বাগানটা করা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত ধরনের, মানে শাক সবজি, ফল ফ্রুট লাগানো গাছ। তো এইখানে দেখতে পাচ্ছেন ওষুধি গাছ আছে, তারপরে অনেক ধরনের চারা আছে, যারা দেখতে পাচ্ছেন যে অনেক হিউজ পরিমাণ। তো আমাদের আজকে, মানে আমাদের ছাদ বাগানটাই মূলত আসলে দেখানোর জন্য আসলাম আপনাদের। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমাকে জানাবেন, আর আমাকে সাবস্ক্রাইব করে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। তো আরও অনেক কিছু আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো ভাইয়া দেখতেই পাচ্ছেন যে আসলে জামরুল, এই ফল আসলে মাশাআল্লাহ ভালো ফল হয়েছে আপনাদের দোয়ায়। আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে মাশাআল্লাহ আল্লাহ তাআলা কতটুকু পরিমাণ ফলন দিয়েছে। একটি ঠালে, মানে একটি জায়গায় প্রায় 8-10টা হবে। তো দেখতেই পাচ্ছেন। পাশাপাশি কিন্তু ফল গাছগুলো তো আপনারা দেখলেন, এখানে ফুল গাছগুলো দেখেন অনেক সুন্দর ফুল ধরে আছে। আসলে আমার ছাদ বাগানটা যদি আপনাদের ঘুরে দেখাই আমাদের, সেই ক্ষেত্রে আপনারা খালি চেয়ে থাকবেন। আনার গাছটা, ডালিম গাছটা অনেক বেশি, এখানে বেশি পরিমাণে, সবাই তো ধরে না এবার। তো এই যে 12 মাস প্যারা যে বললাম না, এই যে এটা কিন্তু সবসময় ফলন থাকে, বড় হয় ছোট হয়। বড়গুলো পারা হয়ে গেছে, ছোটোগুলো এখনও আছে। তো ছাদ বাগান থেকে আসলে, ছাদ থেকে আসলে বাইরের জিনিসটা দেখতে সুন্দর লাগে। তো মূলত আজকে এই জন্য ছাদে চলে আসলাম। আর পাশাপাশি তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন ফলন আমাদের। হ্যাঁ, এই হচ্ছে মূলত ফলন, লেবু গাছের ফলন। তো দেখতেই পাচ্ছেন আমাদের লাউ গাছে কিন্তু লাউ চলে আসবে কিছুদিন পরেই, লাউয়ের ফুল ধরে গেছে। আর পাশাপাশি কিন্তু ছাদ বাগান থেকে এরকম লাগে।
তো আজকে আর ভিডিওটা বড় করলাম না, অন্যদিন আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুধু ফলন আর ফলন, গাছ ভর্তি ফলন। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, পরবর্তীতে আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।